Hello everyone. Let's practice narration in this session made by Flora English tutorial. Actually, this is a session of passage narration. Exercise number 4. Learning outcomes. I mean, what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1. How to solve passage narration practically. বাস্তবসম্মতভাবে কিভাবে আমরা প্যাসেজ নারেশন সলভ করতে পারি। This is narration episode number 15. Dear viewers, this is an amazing class for learning narration. So keep watching until the end of the class and subscribe the channel please. Passage narration is target point of learning now. A passage narration is to be given here. একটা passage narration এখানে দেওয়া হবে. We are assigned to change the narration. আমাদেরকে ওই narrationটি চেঞ্জ করতে হবে. Narration, indirect speech to direct speech. That means we will convert a narration of indirect speech to direct speech. Dear viewers, let's review how to change passage narration. এখন আমরা দেখব কিভাবে passage narration বাস্তবিক অর্থেই সমাধান করা যায়। Passage narration. This is a passage narration of indirect speech. এটি একটি passage narration যেখানে রয়েছে indirect speech. Okay, let's go through the total narration and try to realize the speeches of the speaker and listener and total fact of the narration. Being astonished, Jim asked Della if she had cut her hair off. বিস্মিত হয়ে জিম ডেলাকে জিজ্ঞেস করলো যে সে তার চুল কেটেছিল কিনা। ডেলা replied that she had cut it off and sold it. ডেলা প্রত্যুত্তর করলো সে তার চুল কেটেছিল এবং সেটা বিক্রি করেছিল। Then ডেলা asked Jim if he did not like her just as well anyhow. অতঃপর ডেলা জিমকে জিজ্ঞেস করলো জিম কি তাকে আগের মতোই পছন্দ করে কিনা। She again asked him if she was not herself without her hair. She মানে ডেলা আবার জিমকে জিজ্ঞেস করলো সে কি চুল ছাড়া তাহাতে নেই। অর্থাৎ ডেলা জিমকে আবার জিজ্ঞেস করলো যে সে তার চুল ছাড়া সে কি তার সত্তায় নেই। Narration is. Let's identify the speeches of the speaker and listener. এখন আমরা এই প্যাসেজ ন্যারেশনটির বক্তা এবং শ্রোতার বক্তব্যগুলোকে পরিষ্কারভাবে শনাক্ত করব and write down the speeches separately to solve the narration easily. এবং এই বক্তব্যগুলোকে একটু ভেঙে সেপারেটলি লিখব যাতে প্যাসেজ ন্যারেশনটি সহজে সলভ করা যায়। ওকে, indirect speech to direct speech. Now the first sentence. Being astonished, Jim asked Della if she had cut her hair off. বিস্মিত হয়ে জিম ডেলাকে জিজ্ঞেস করলো যে সে তার চুল কেটেছিল কিনা। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখছি এটা ইনডিরেক্ট স্পিচ রয়েছে, এটাকে আমরা ডিরেক্ট স্পিচে কনভার্ট করব। ওকে, নাও দিস ইজ দ্য আনসার। ও ডেলা or hey Della, have you cut your hair off? said Jim. এই বিং অ্যাস্টোনিশড এই অংশটুকু থাকার কারণে আমরা এ দিয়ে নোট অফ এক্সক্লেমেশন সাইন দিয়েছি, অথবা এখানে হেই বা ও ডেলা এখানে এরকম একটা ইন্টারজেকশন দিব, আর এই ইন্টারজেকশন দিয়ে এখানে বিস্ময় প্রকাশ করছে, সেই জন্য আমরা বিং অ্যাস্টোনিশড করে রেখেছি ইনডিরেক্ট স্পিচে। আমরা এখানে দেখছি ইপ রয়েছে, সেই ইপের কারণে আমরা এটা বুঝে গেছি যে এটা ইয়েস নো কোশ্চেন, আর যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে তাই আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফিরে আসবো, কিন্তু সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি ভার্ব হ্যাভ নিয়েছি এবং এই শিটা এখানে ইউ করে দিয়েছি, অর্থাৎ এই ইউ থেকে যদি আমি সেকেন্ড প্লেস ডেলার সাথে কনভার্ট করি তাহলে ইনডিরেক্ট করবার সময় শি হয়ে যায়। তার মানে এখানে আমরা সাবজেক্টটা ইউ করেছি, এবার ভার্ব V3 করেছি, এবার হার হেয়ার ছিল, এখানে এই হারটা নাম্বার পার্সন চেঞ্জ, এখানে আমরা পজিটিভ কেস ইওর করে দিয়েছি, হেয়ার অপরিবর্তিত রইল, অফটা অপরিবর্তিত রইল। এরপরে এই রিপোর্টিং ভার্বের অংশ
যেটা শেষে রয়েছে। তাহলে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করবার সময় আমাদেরকে অবশ্যই ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করবার সময় যেভাবে আমরা টেন্স চেঞ্জ করেছিলাম এবং অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস চেঞ্জ করেছিলাম, সেই রুলটিকে আমরা রিভার্সালি মানে উল্টো রকমভাবে প্রয়োগ করতে হবে আমাদেরকে। এখানে আমরা তাই করেছি। এখানে পাস্ট পারফেক্ট টেন্স ছিল, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফিরে আসছি। ওকে, নেক্সট নাম্বার 2, ডেলা রিপ্লাইড দ্যাট শি হ্যাড কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট। ডেলা প্রত্যুত্তর করলো যে সে এটা কেটেছিল এবং বিক্রি করে দিয়েছিল, অর্থাৎ সে তার চুল কেটেছিল এবং বিক্রি করে দিয়েছিল। নাও দ্য আনসার, দ্যাট মিনস ডিরেক্ট স্পিচ। ডেলা সেড কোমা, এখানে রিপ্লাইড ছিল, যেহেতু এটা ইনডিরেক্ট স্পিচ তাই সেটটাকে রিপ্লাইড করা রয়েছে। যেহেতু ডিরেক্ট স্পিচ তৈরি করব তাই আমরা রিপ্লাইডটাকে সেট করে নিয়েছি। এবার এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে তাই দ্যাটটি এখন আর থাকবে না, আর এখানে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফিরে আসবো। শিটা মূলত ফার্স্ট পারসন ডেলা, তাই আমরা শি এর পরিবর্তে এখানে আই ব্যবহার করেছি। প্রেজেন্ট পারফেক্টে ফিরতে হলে আইয়ের সাথে হ্যাভ হ্যাজের হ্যাভ প্রয়োগ করেছি, ভার্ব V3। এবারে ইটটা অপরিবর্তিত, অফটা অপরিবর্তিত থাকলো, অ্যান্ডটা যুক্ত করে আমরা আসলে সেকেন্ড সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট না, এটিও পাস্ট পারফেক্ট, কারণ এই হ্যাডটা সোল্ড এর আগে অ্যাপ্লিকেবল হবে। আমরা তাই এখানে এটাকে একইভাবে অপরিবর্তিত রেখেছি। এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্টে রয়েছে, ইচ্ছা করলে পাস্ট ইনডিফিনাইটেও রাখতে পারি কিন্তু। ওকে, লেটস রিভিউ দ্যাট ওয়ান। ডেলা সেড ইয়েস আই কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট। ইয়েস বলেছি হ্যাঁ সূচক, এখানে আমরা ইয়েস করে নিতে পারি। এদের বলছে শি হ্যাড কাট ইট অফ, এখানে যদি বলছি ইয়েস আই কাট ইট, অথবা ইয়েস আই ডিড বলতে পারতাম, ইয়েস আই ডিড ইট অফ অ্যান্ড সোল্ড ইট এরকম বলে দিতে পারতাম, তবুও কিন্তু কারেক্ট আনসার হতো। তাহলে ইয়েস আই কাট ইট অফ এটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স করেছি, অ্যান্ড দিয়ে আর একটা ভার্ব সোল্ড রেখেছি, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে রেখেছি। তাহলে যেহেতু এখানে এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্টে রয়েছে, সেক্ষেত্রে আমরা দুইটা অপশন আমাদের আছে। এটা ডিরেক্ট স্পিচে আসতে আমাদেরকে হয় পাস্ট ইনডিফিনাইটে ফিরতে হবে অথবা প্রেজেন্ট পারফেক্টে ফিরতে হবে। এইখানে আমরা প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করেছি এই সেন্টেন্সটাকে, কিন্তু উপরে এইটাকে আমরা পাস্ট ইনডিফিনাইটে কনভার্ট করছি। ওকে, নাও sentence number 3, then Della asked him if he did not like her just as well anyhow. অতঃপর ডেলা জিমকে জিজ্ঞেস করলো সে কি কোনোভাবে আগের মতো তাকে পছন্দ করে না। নাও দ্য ডিরেক্ট স্পিচ, ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনিহাউ সেড ডেলা। এটা দ্বিতীয় সেন্টেন্স, তাই এই ডিরেক্ট স্পিচকে এখানে ইনডিরেক্ট করবার সময় আমরা একটা দেন নিয়ে নিয়েছি, কিন্তু তো যখন আমরা ডিরেক্ট করব তখন আর ওই দেনটা দরকার পড়বে না। আর এখানে রিপোর্টেড স্পিচটা আমরা আগে লিখেছি, রিপোর্টিং ভার্বের অংশটা পরে লিখেছি, সেজন্য আমরা এখানে সেড ডেলা এই কথাটা শেষে দিয়েছি। ইচ্ছা করলে এই কথাটা আমরা এই সেন্টেন্সের শুরুতেও দিতে পারতাম, মানে ডেলা সেড ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনিহাউ। এইখানে আমরা দেখি এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন, আমরা কি করে বুঝলাম, ইফ দ্বারা জয়েনিং হয়েছে, সেই জন্য আমরা জানি এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, বাট যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তাই এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ফিরে আসবো, কিন্তু সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করব। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ফিরে আসছি এবং ইন্ট্রোগেটিভ করছি, এই ডিড নট ছিল তাই ডু নট করে নিয়েছি। ডন্ট ইউ, এই হিটা মূলত জিম, তাই আমরা এখানে ইউ করে দিয়েছি, এই ইউটা চেঞ্জ করলে কিন্তু হি হয়ে যায় ইনডিরেক্ট করবার সময়। তাহলে ডন্ট ইউ লাইক মি, এই যে এই হার্টটা আমরা অবজেক্টিভ কেসে মি বানিয়ে নিয়েছি। এবার জাস্ট অ্যাজ ওয়েল অপরিবর্তিত থাকলো, এনিহাউ অপরিবর্তিত থাকলো। নাও দ্য ফোর্থ সেন্টেন্স, শি এগেইন আস্কড হিম ইফ শি ওয়াজ নট হারসেলফ উইদাউট হার হেয়ার। এখানে ডেলাই আবারও জিমকে জিজ্ঞেস করেছে চুল ছাড়া সে কি তার সত্তায় নেই। নাও দ্য ডিরেক্ট স্পিচ, এম আই নট মাই সেলফ উইদাউট মাই হেয়ার। শি সেড মিনস ডেলা সেড। এখানে শি সেড আমরা শেষে দিলে কিন্তু আগের সেন্টেন্সে ডেলা সেড না দিলেও পারতাম। একই ব্যক্তি যদি পরপর তিনটা সেন্টেন্স বলে, পরপর তিনটা সেন্টেন্সই ইনভার্টেড কমার মধ্যে রেখে শেষে রিপোর্টিং ভার্বের অংশ আমরা একটা সেট করলেই হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু আমরা সেপারেটলি লিখছি তাই প্রতিটি শেষেই শি সেড বা ডেলা সেড আমাদেরকে বলতে হয়েছে। তো এই শি সেড আমরা ইচ্ছা করলে এই সেন্টেন্সের শুরুতেও নিতে পারতাম। শি সেড এম আই নট মাই সেলফ উইদাউট মাই হেয়ার, চুল ছাড়া কি আমি আমাতে নেই।
ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখছি ইফ দিয়ে যুক্ত হয়েছে এই সেন্টেন্সটি, তাই আমরা বুঝে গেলাম যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইফ দিয়ে যুক্ত হওয়ার কারণে কিন্তু আমরা বুঝবো এটা ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেন আসছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ফিরে আসবো এবং সেটাকে ইয়েস নো কোশ্চেন করব। তো প্রেজেন্ট ইনডিফিনাইটে ইয়েস নো কোশ্চেন করতে হলে আমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। আর এখানে যেহেতু বি ভার্বই মেন ভার্ব, এটা পাস্ট টেন্সে রয়েছে তাই ওয়াজ রয়েছে, প্রেজেন্ট টেন্সে আসলে এম হয়ে যাবে, যেহেতু সাবজেক্টটা আই হয়ে যাবে। এই শিটার সাবজেক্ট আই হয়ে যাচ্ছে, তাই অক্সিলারি ভার্ব আমরা এম নিয়েছি। এম আই নট মাই সেলফ উইদাউট মাই হেয়ার, এটাকে কিন্তু এমন করতে পারতাম, এম নট আই মানে আরাউন্ড আই মাই সেলফ উইদাউট মাই হেয়ার, অর্থাৎ আমি কি চুল ছাড়া আমাতে নেই। এখানে এই যে হার সেলফটা কিন্তু মাই সেলফ হয়ে গেছে, আর হার হেয়ারটা কিন্তু মাই হেয়ার হয়ে গেছে। এটি এই মাইটা হচ্ছে পজিটিভ কেস, ইনডিরেক্ট করলে কিন্তু এই মাইটা ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে শির সাথে ফাইট দেবে। মাইটা থার্ড কেস, এই শিটা থার্ড কেসে চলে গেলে হার হয়ে যায়। এখানে মাই সেলফটা হার সেলফ হয়ে যায়। তাহলে আমরা ইফ এর পরে একটা পাস্ট ইনডিফিনাইট দেখছি, তাই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ফিরে আসছি ডিরেক্ট স্পিচ করবার জন্য। এবং এটা ইফ দিয়ে যুক্ত হওয়ার কারণে আমাদেরকে ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হবে, তাই অক্সিলারি দিয়ে শুরু হবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা দেখছি যে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করবার সময় রিভার্সাল স্ট্রাকচার প্রয়োগ করতে হয়। অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবার সময় যে রুলগুলো মেনে করা হয়েছিল, সেই রুলগুলোকেই এখন উল্টা রূপে প্রয়োগ করতে হয়, বিশেষত টেন্স চেঞ্জিং এর ক্ষেত্রে এবং অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস এটা চেঞ্জিং এর ক্ষেত্রে এবং নাম্বার পার্সন চেঞ্জিং এর ক্ষেত্রে রিভার্সাল স্ট্রাকচার প্রয়োগ করতে হয়। ফলো ক্লাস নাম্বার 9, 10 and 11 for the rules of passage narration. Practice changing narration. If you have any problem, comment in the comment box and I will answer there. ন্যারেশন চেঞ্জিং অনুশীলন করতে হবে, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি উত্তর দেব। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.